নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর 31 নম্বর পৃষ্ঠা থেকে 7 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। তো এখানে দেখো 7 নম্বর অঙ্কে ক, খ, গ তিনটি ক্রমজোড় সম্পর্কিত সমস্যা দেওয়া রয়েছে। আমরা ক্রমজোড় সম্পর্কিত বেসিক এবং উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো দেখো এখানে ক নাম্বার ক্রমজোড়টিতে যেই সমস্যা দেওয়া রয়েছে সেটি হচ্ছে x-1, y+2 ইকুয়াল y-2, 2x+1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তো এখানে দেখো এই ক্রমজোড় এর দুইটি পদ রয়েছে, x-1 কমা পর্যন্ত প্রথম পদ এবং কমার পর থেকে y+2 এটা হচ্ছে দ্বিতীয় পদ। আবার এই ক্রমজোড়ের y-2 কমা এ পর্যন্ত প্রথম পদ এবং 2x+1 এটা হচ্ছে দ্বিতীয় পদ। এখন এর সমাধানটা শুরু করতে পারি। নাম্বার 7-এর ক নাম্বার দেওয়া আছে বলে প্রথমে ক্রমজোড় দুটি আমরা তুলে নেব। দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে, x-1 y+2 এটা হচ্ছে প্রথম ক্রমজোড় ইকুয়াল দ্বিতীয় ক্রমজোড়টি হলো y-2, 2x+1। তো আচ্ছা দেখো, এখন যেহেতু এটা ক্রমজোড় সম্পর্কিত অঙ্ক সেহেতু আমরা বলতে পারি ক্রমজোড়ের শর্ত মতে। তো ক্রমজোড়ের শর্তটা কি? ক্রমজোড়ের শর্ত হচ্ছে এই যে প্রথম যেই ক্রমজোড় আছে সেই প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে x-1 এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ হচ্ছে y-2। তার মানে এখানে প্রথম ক্রমজোড়ের প্রথম পদ সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ, অর্থাৎ এখানে আমরা এভাবে বলতে পারি x-1 সমান y-2, x-1 সমান y-2। তো দেখো এখন চলকগুলো আমরা এক জায়গায় করব, বা x+y পক্ষান্তর করলে -y ইকুয়াল -2 আছে -2 থাকবে, আর এখানে -1 পক্ষান্তর করলে +1। অতএব x-y ইকুয়াল -2 থেকে +1 বাদ দিলে আমরা পাবো -1। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবং আরেকটা পদ রয়েছে, এটা প্রথম পদের কাজ শেষ হলো। প্রথম ক্রমজোড়ের প্রথম পদ সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ, এবার প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় পদ সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদ। তো এবার এক কাজ করি, এই দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদটি আগে লিখি, 2x+1 ইকুয়াল আমরা লিখতে পারি y+2, বা চলকগুলো এক জায়গায় করি। এখানে 2x আছে, 2x থাকলো, +y পক্ষান্তর করলে -y ইকুয়াল 2 আছে এখানে 2, আর এখানকার +1 পক্ষান্তর করলে -1। অতএব 2x - y ইকুয়াল 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো দেখো এখানে আমরা প্রথমে যে কাজটা করলাম, সমীকরণটা কিভাবে তৈরি করলাম।
সমীকরণটা তৈরি করলাম হচ্ছে এখানে প্রথম ক্রমজোড়ের প্রথম পদ সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ, তার মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু। তো এবার এই চলকগুলো এক জায়গায় করেছি, এক্স আছে এক্স থাকবে, প্লাস ওয়াইকে পক্ষান্তর করলে মাইনাস ওয়াই, আর মাইনাস টু আছে মাইনাস টু থাকলো, আর মাইনাস ওয়ানকে পক্ষান্তর করলে প্লাস ওয়ান। অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ হবে, তাহলে মাইনাস ওয়ান পাবো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার ওয়াই প্লাস টু, এটা হচ্ছে প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় পদ, সমান টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদ। তো আমরা টু এক্স প্লাস ওয়ানটা আগে দিয়েছি আর ওয়াই প্লাস টুটা পরে দিয়েছি। টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই প্লাস টু। এবার চলকগুলো এক জায়গায় করি, টু এক্স আছে টু এক্স থাকবে, আর প্লাস ওয়াই পক্ষান্তর করলে মাইনাস ওয়াই, প্লাস টু আছে প্লাস টু থাকলো, আর প্লাস ওয়ান পক্ষান্তর করলে মাইনাস ওয়ান। অতএব টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল প্লাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে আমরা পাবো ওয়ান। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দুটি নিয়ে আমরা অপনয়ন অথবা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতি অনুসরণ করে এর সমাধান করতে পারি। তো দেখো এখানে আমরা অপনয়ন পদ্ধতিটা অনুসরণ করতেছি। এখানে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ, তো এখানে আমরা 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করব। 1 নাম্বার সমীকরণ বিয়োগ হচ্ছে 2 নাম্বার সমীকরণ। 1 নাম্বার সমীকরণে কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান। এবার 2 নাম্বার সমীকরণটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল প্লাস ওয়ান। তো যেহেতু বিয়োগ করব, বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয়। তো এখানে দেখো টু এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, দিতে হবে কি মাইনাস। আবার এখানে আছে ওয়াই এর পূর্বে মাইনাস চিহ্ন, দিতে হবে কি চিহ্ন প্লাস। এখানে ওয়ানের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো দেখো এখানে এই ওয়াই এর চিহ্ন এবার প্লাস আর এই ওয়াই এর চিহ্ন মাইনাস, তো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায়। তাহলে থাকে কি, থাকে এখানে হচ্ছে কি মাইনাস টু এক্স আর এখানে প্লাস এক্স। তো মাইনাস টু এক্স থেকে প্লাস এক্স বাদ দিলে আমরা পাবো মাইনাস এক্স ইকুয়াল, এখানকার এই ওয়ান হচ্ছে চিহ্ন মাইনাস, তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে আমরা পাবো মাইনাস টু। তাহলে এখন আমরা এই যে উভয় পক্ষ থেকে ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ওয়ানটা উঠে যায়। তো আমরা এখানে বলতে পারি এক্স ইকুয়াল টু। এখন এই এক্স এর মান 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা ওয়াই চলকের মান পাবো। তো যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, এক্স এর মান 1 নাম্বার সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে, 1 নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান। বা আমরা এখানে মান বসাবো কার, এক্স এর। তো এক্স এর মান কত, টু, টু মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান। বা এখানে টু আছে, টু থাকলো, আর মাইনাস ওয়ান পক্ষান্তর করলে প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়াই পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে গেলে প্লাস ওয়াই হবে। অতএব এই ওয়াই সমান টু আর ওয়ান যোগ করলে কত হবে, থ্রি। তো দেখো এখানে আমরা ওয়াই এর মানও পেয়ে গেলাম। অতএব নির্ণেয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল, প্রথম অবস্থানে এক্স আছে তাই এক্স এর মানটাও আমরা প্রথম অবস্থানেই দেব টু। দ্বিতীয় অবস্থানে আছে ওয়াই, তাহলে ওয়াই এর মানটাও আমরা দ্বিতীয় অবস্থানে দেব থ্রি। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি ক নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো এর পরবর্তীতে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। নাম্বার খ, দেওয়া আছে বলে ক্রমজোড় দুটি তুলে নেব। দেওয়া আছে
আচ্ছা, ক্রমজোড় দুটি কি? এ এক্স মাইনাস সি ওয়াই, এ এক্স মাইনাস সি ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটি হচ্ছে প্রথম ক্রমজোড়, ইকুয়াল 0, এ ওয়াই মাইনাস সি এক্স, 0, এ ওয়াই মাইনাস সি এক্স, এটা হলো দ্বিতীয় ক্রমজোড়। হলে এক্স, ওয়াই এর মান নির্ণয় করো। তো এখানে দেখো, যেহেতু এটা ক্রমজোড়ের অঙ্ক, সেহেতু আমরা বলতে পারি ক্রমজোড়ের শর্ত মতে। তো ক্রমজোড়ের শর্তটা কি? ক্রমজোড়ের শর্ত হচ্ছে প্রথম ক্রমজোড়ের প্রথম পদ সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ। তার মানে এখানে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় পদ সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদ, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স, এটা হলো 2 নম্বর সমীকরণ। তো দেখো, এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রথম ক্রমজোড়ের প্রথম পদ সমান এখানকার প্রথম পদ 0 দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দ্বিতীয় পদ সমান এখানকার দ্বিতীয় পদ সমান আমরা দিলাম কত? 2 নম্বর সমীকরণ। তো এই সমীকরণ দুটি অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে সমাধান করলেই হবে। তো এর পূর্বেরটা আমরা অপনয়নে সমাধান করেছি। তো দেখো, এবার আমরা প্রতিস্থাপনে সমাধান করব। তো প্রতিস্থাপন থেকে সমাধান করতে হলে আমরা এই যে 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ তৈরি করব। 1 নং সমীকরণ থেকে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল? এ এক্স মাইনাস সি ওয়াই, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, বা এ এক্স সমান মাইনাস সি ওয়াই পক্ষান্তর করলে প্লাস সি ওয়াই, আর এখানে 0-র কোনো দাম থাকে না। অতএব এক্স সমান কত? এক্স সমান এ, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে সি ওয়াই এর নিচে এটা ভাগ অবস্থায় যাবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন লক্ষ্য করো, যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে নিয়ে এক্স চলকের মান আমরা প্রকাশ করেছি এবং 3 নম্বর সমীকরণ তৈরি করেছি, তাহলে এই এক্স এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। কারণ 1 নম্বর সমীকরণ থেকে আমরা 3 নম্বর সমীকরণ তৈরি করেছি, তাই মানটা আমাদের বসাতে হবে কত? 2 নম্বরে, 1 নম্বরে বসানো যাবে না। আর যদি আমরা এই 3 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ তৈরি করতাম, তাহলে এই এক্স এর মানটা আমরা অবশ্যই 1 নম্বর সমীকরণে বসাইতাম। তো যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে তৈরি করেছি, সেহেতু আমাদের 2 নম্বর সমীকরণে এই এক্স এর মান বসাতে হবে। এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ, 2 নং সমীকরণে বসাই। 2 নম্বর সমীকরণটা কি আছে? 2 নম্বর সমীকরণ আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স, বা এটাকে একটু উল্টিয়ে লিখতে পারি, এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখানে এক্স এর মান বসাইতে হবে। এ ওয়াই আছে থাকলো মাইনাস সি গুণ এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে সি ওয়াই বাই এ, সি ওয়াই বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা সি দ্বারা লবের সাথে গুণ করতে হয়। তাহলে এখানে এ ওয়াই আছে থাকলো মাইনাস সি দ্বারা সিকে গুণ করলে সি স্কোয়ার ওয়াই বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস
সি স্কোয়ার। বা এখানে দেখো লব হর অবস্থায় আছে, আর এখানে হরে কিছু নাই, তার মানে হরে 1 ধরতে হবে। তাহলে এখানে এ আর 1 এর লসাগু কত? এ। তো এ দ্বারা যদি এ লবকে গুণ করতে হয় তাহলে কি হবে? এ স্কোয়ার ওয়াই, মাইনাস আছে মাইনাস, এ দ্বারা একে ভাগ করলে এ কাটা থাকে 1, 1 দ্বারা সি স্কোয়ার ওয়াইকে গুণ করলে ওই সি স্কোয়ার ওয়াই হবে, ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বা এবার আড়াআড়ি গুণ করি আমরা। আড়াআড়ি গুণ বলতে দেখো এখানে হরে কিছু নাই, তার মানে 1 আছে, আর এখানে লব আর হর আছে। তাহলে এখানকার 1 দ্বারা আমরা এটাকে গুণ করব। তাহলে এখানে 1 দ্বারা যদি এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াইকে গুণ করি তাহলে ওটাই হবে। আর এ দ্বারা যদি আমরা এই যে এ স্কোয়ার সিকে গুণ অবস্থায় রেখে দেব, তো দেখো এখান থেকে আমরা ওয়াই কমন পাবো। এখান থেকে আমরা কি কমন পাবো? ওয়াই। তাহলে থাকে কি? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই নিচে কি আছে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো দেখো এটা আমরা প্রথম বন্ধনী করে লব হর মিলে গেছে, ভাগ অবস্থায় কাটা দিতে পারি। অতএব ওয়াই সমান হচ্ছে কত? এ। তো ওয়াই এর মান আমরা অলরেডি পেয়ে গেলাম এ। এখন এই ওয়াই এর মান যদি এই যে 3 নাম্বার সমীকরণে বসাই তাহলে আমি এক্স এর মান পাবো। ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাই। তো 3 নাম্বার সমীকরণটা কি? 3 নাম্বার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ ইকুয়াল সি আছে, সি থাকলো গুণ এর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে এ, তাহলে এখানে এ বাই নিচে হচ্ছে কত? এ। এ আর এ ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে এখানে আমরা এক্স সমান বলতে পারি এক্স সমান সি। তো দেখো এখানে আমরা এক্স এর মানও পেলাম। এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম হচ্ছে সি, আর ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান পেলাম হচ্ছে এ। তো আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। অতএব নির্ণেয় মান এক্স কমা ওয়াই, এক্স যেহেতু প্রথম অবস্থানে আছে সেহেতু এক্স এর মানও প্রথম অবস্থানে দেব সি, আর ওয়াই যেহেতু দ্বিতীয় অবস্থানে আছে তাহলে ওয়াই এর মান আমরা এ দেব দ্বিতীয় অবস্থানে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। নাম্বার গ নাম্বারে দেওয়া রয়েছে 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তার মানে দেখো আমরা এখানে গ নাম্বার দিয়ে দেওয়া আছে বলে ক্রমজোড় দুইটি তুলে নিব। দেওয়া আছে দেখো এখানে 6x মাইনাস ওয়াই কমা 13 প্রথম ক্রমজোড় ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমজোড়। তো আমরা শুরু করতে পারি ক্রমজোড়ের শর্ত মতে। ক্রমজোড়ের শর্ত মতে, আচ্ছা ক্রমজোড়ের শর্ত কি? এখানকার প্রথম পদ সমান এখানকার প্রথম পদ 1, তার মানে 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং এখানকার দ্বিতীয় পদ সমান এখানকার দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদটা আগে লিখি 3x প্লাস 2y ইকুয়াল 13, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দুটি অপনয়ন এবং প্রতিস্থাপন
যে কোনো পদ্ধতিতে সমাধান করা যায়। তো দেখো এখানে আমি অপনয়ন পদ্ধতিটা অনুসরণ করতেছি। তো অপনয়ন পদ্ধতিতে অনুসরণ করতে হলে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে চলকের সহগ মিল করতে হবে। যদি তুমি এক্স চলকের সহগ মিল করো তাহলে এক্স এর সহগ কত 6, এই 6 দ্বারা এই 2 নাম্বার সমীকরণের সব কয়েকটা পদকেই গুণ করতে হবে। এবং এখানে 2 নাম্বার সমীকরণের এক্স এর সহগ কত 3, এই 3 দ্বারা এখানকার প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। আবার যদি ওয়াই চলকটা মিল করো তাহলে এখানকার 2 নাম্বার সমীকরণের ওয়াই এর সহগ কত 2 দ্বারা এর প্রত্যেকটা পদকে গুণ করলে হবে। আর এখানকার ওয়াই এর সহগ নাই, তার মানে 1 দ্বারা এটাকে গুণ করলেও যা, না করলেও তাই। তাহলে এখানে আমরা এক কাজ করি যে ওয়াই এর চলকটা মিল করি। তাহলে এখানে আমরা বলবো যে 1 নাম্বার সমীকরণকে ওয়াই এর সহগ কত 2 দ্বারা গুণ করে। 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করে। আচ্ছা দেখো এখানে 1 নম্বর সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 6 দুগুণে কত হয় 12x মাইনাস ওয়াইকে 2 দ্বারা গুণ করলে 2y ইকুয়াল 1কে 2 দ্বারা গুণ করলে 2। এবার এখানকার ওয়াই এর সহগ কত 1 দ্বারা 3x প্লাস 2y ইকুয়াল 13 গুণ করলে পরে ঠিক ওটাই হবে। তো 3x প্লাস 2y ইকুয়াল 13। তো দেখো এখন আমরা এই রাশি দুটি যোগ করব। তো যোগ করলে আমরা কি পাই দেখো এখানে -2y প্লাস 2y, প্লাস মাইনাস কাটা যায়। এবার 12x আর 3x যোগ করলে আমি পাবো কত 15x ইকুয়াল 13 আর 2 যোগ করলে পাবো কত 15। বা এখানে 15x সমান যদি 15 হয় তাহলে একটা x সমান কত হবে, একটা x সমান হবে 15 ভাগ এই যে 15। 15 আর 15 ভাগ অবস্থায় কাটা যায়, তো লব হর ভাগ অবস্থায় যদি কাটা যায় তাহলে তার মান হয় কত 1। তো এখানে এক কাজ করতে পারো, 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে যোগ করে পাই, যোগ করে পাই। আচ্ছা, তো যেহেতু এই সমীকরণ দুটি যোগ করলাম তাই আমরা এটা বললাম যে যোগ করে পাই। এবার এই এক্স এর মানটা আমরা কি করব, 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে ওয়াই এর মান পাবো। এক্স এর মান 1 নাম্বার সমীকরণে বসাই। তোমরা ইচ্ছে করলে 2 নাম্বার সমীকরণে বসাতে পারো। তো আমি 1 নাম্বার সমীকরণে বসায় দেখাই দিলাম। 1 নম্বর সমীকরণটা কি আছে 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, বা 6 ইন্টু এক্স এর মান কত 1 মাইনাস ওয়াই ইকুয়াল 1, বা 1কে 6 দ্বারা গুণ করলে কত হয় 6কে 6 মাইনাস ওয়াই ইকুয়াল 1। এবার 6 এর কাছে প্লাস 1টা পক্ষান্তর করি, তাহলে 6 আর 6 থাকলেও প্লাস 1 পক্ষান্তর করলে মাইনাস 1 ইকুয়াল মাইনাস ওয়াই পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে গেলে প্লাস ওয়াই। অতএব এখানে ওয়াই সমান আমরা বলতে পারি 6 থেকে 1 বাদ দিলে কত থাকে 5। তো ওয়াই এর মান কত বের হলো 5। তো এখন আমরা এই দেখো এখানে এক্স এর মানও পাইছি ওয়াই এর মানও পাইছি। অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই, তো এক্স এর মান প্রথম অবস্থানে দিতে হবে কারণ এক্স যেহেতু প্রথমে দিয়েছি, তাহলে এখানে 1 কমা ওয়াই এর মান হচ্ছে কি 5, তো এটা দ্বিতীয় অবস্থানে দিতে হবে। তো এটাই হচ্ছে আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 7 নাম্বার প্রশ্নের ক্রমজোড় সম্পর্কিত সমস্যার সমাধান। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।